হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমার দৈনিক জীবনের ডেইলি লাইফ ভিডিও আরেকটি নিয়ে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, সকালবেলা উঠেই আর কি ইলমাকে কিন্তু অফ ক্যামেরাতে আমি ভাত ফ্রিজে ছিল ভাত ভেজে মানে ভাত ভাজি করে ডিম ভেজে দিয়েছি, ইলমা খেয়েছে। তারপরে ইলমাকে কিন্তু আজকে আমি কেক টিফিন দিয়েছি, দিয়ে ইলমাকে স্কুলের অটোতে তুলে দিলাম। ইলমা স্কুলে চলে গেল। এখন এই যে আমি পাড়ার দোকান থেকে না দুধ রোজ করেছি ঘরে আর কি, দুধ আলা দুধ দিয়ে যাচ্ছে না ইদানিং, ওই ধান কাটা লাগছে গ্রামে আর কি। তা দুধ আর কি মানে ব্যস্ত, বাসায় যে দুধ ডেলিভারি দিয়ে যায় এখন দিতে পারতেছে না গরুর দুধটা। তো দুধ শেষও হয়ে গেছে, ফ্রিজেও আর ফ্রোজেন করা দুধ নাই। তো এই জন্য পাড়ার দোকান থেকে আমি যেহেতু একটু চা লাভার, মানে একদিন চা না খেলে না, একবেলা চা না খেলে মাথা ব্যথা করে। আর যেহেতু অনলাইনের যুগ, মোবাইল ঘাঁটি, একটু মোবাইল টোবাইল ঘাটাঘাটি করে মাথা তো আরও প্রচুর ব্যথা করে। সেই জন্য আর কি দুধ ছিল না, পাড়ার দোকান থেকে আর কি মিনি প্যাকেট 2টা গুঁড়া দুধ নিয়ে আসলাম। যে বাজারে গতকালকে গিয়েছিলাম, মনে ছিল না, বাজারে গেলে গুঁড়া দুধের বড় প্যাকেটগুলো নিয়ে আসবো, মানে 250 গ্রামেরগুলো। তো পাড়ার দোকান থেকেই নিয়ে আসলাম গুঁড়া দুধ। নিয়ে এসে সকালে একটু মাথা প্রচুর ব্যথা করতেছে, চা খাবো। তো ইলমাকে ডিম ঝাল ঝাল করে একটু ডিম ভেজে সকালে ভাত ভেজে দিয়েছি, ইলমা তো খেয়ে স্কুলে চলে গেছে। এখন আমি ডিম সিদ্ধ করে ইমানির জন্য আর আমার জন্য নিলাম। ইমানি কিন্তু উদ্ভাসে পরীক্ষা দিতে গিয়েছে, তো ওরটা রেখে দিলাম, আমারটা আমি ছিলে। আমি তো সবসময় আপনারা দেখেন আমি টমেটো কেচাপ দিয়ে আর কি ডিম সিদ্ধটা খাই, মানে ডিমের কুসুমের যে স্মেলটা আর মানে একটা আলাদা একটা গন্ধ আসে, সেটা আর লাগে না। আর খেতেও ভালো লাগে, ঝাল ঝাল একটু লাগে, টমেটো কেচাপ দিয়ে খাই। আর টমেটো কেচাপটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর ভালো লাগে আমার কাছে, আমি সেভাবে খাই। তো সেটাই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি। আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, সকালে কোনো কিছুই ভালো লাগতেছিল না। গতকালকে প্রচুর আমাদের দিনাজপুরে প্রচুর রোদ ছিল, এত পরিমাণ তাপ ছিল যে কল্পনার বাইরে, খুবই রোদ ছিল গতকালকে। তো রোদের মধ্যে একটু বাজারে গিয়েছিলাম, তো মাথাটা আজকে প্রচুর ব্যথা করতেছে। রাতের বেলা মাথার যন্ত্রণায় ঘুমাতে পারি না, এত ব্যথা করছে মাথায়। তো রাতের বেলা না আমি মেডিসিন নিছিলাম না। তো সকালবেলা অফ ক্যামেরাতে কিন্তু আমি এসব গুল তোকমা সয়াসিস ভিজে রেখেছিলাম, সেটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়ে তারপরে কিন্তু এখন এই যে ডিম একটা সিদ্ধ করে খেলাম। এখন নাপা আর কি ট্যাবলেট একটা খেয়ে নিব, মাথা ব্যথা করতেছে, একটা নাপা ঘরের মধ্যে নাপা ট্যাবলেট আছে, খেয়ে নিব। আর এই জন্য সকালে নাস্তাও বানাই নাই, ফ্রিজ থেকে ভাত বের করে রাতের ভাত ছিল ইলমাকে, সেটাই দিয়েছি, ডিম ভেজে ইলমাকে স্কুলে গেল। আর কেক বাসায় ছিল, কেক ইলমাকে টিফিন দিয়েছি। ইমানি তো সকালে একটা বিস্কিট খেয়ে কোচিংয়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, আসলে পরে কি করা যায়, যাবেনি, ও আসবে 10টা সাড়ে 10টার দিকে। তো এখন একটা ডিম সিদ্ধ করে খেয়ে তারপরে কিন্তু আমি নাপা ট্যাবলেট খাচ্ছি, মেডিসিনটা নিচ্ছি নাপা নিয়ে, তারপরে একটু শুয়ে থাকবো। মাথা ব্যথাটা যদি কমে ভালো লাগে তখন উঠে, না হয় 10টা তো অনেক এখন তো বাজে 9:30, 10টা সাড়ে 10টায় ইমানি আসবে, তখন যদি ভালো লাগে উঠে কোনো নাস্তা তৈরি করে দিব। তো পাড়ার দোকান থেকে যে মিনি প্যাকেট গুঁড়া দুধ নিয়ে আসলাম, মাথা ব্যথা করতেছে, ভাবলাম যে মেডিসিন নিলাম একটা, তা এখন এক ডিম সিদ্ধ খাইলাম। তা ভাবলাম একটু চা খাই যদি ভালো লাগে। কী কারণে মাথা ব্যথা করে, গরম নিয়েও হয়, নানান সমস্যার কারণে হয়, বুঝতেছি না। আর আমার মাথা ব্যথা করলে না, জানেন আমার আপুরা, মাথা ব্যথা করলে আমার মনে হয় দুনিয়া আন্ধার হয়ে যায়, কোনো কিছুই আর ভালো লাগে না, মনে হয় নিজের গা নিজে ছিঁড়ে ফেলাই, এত যন্ত্রণা করে। তো মেডিসিনটা নিলাম, নেওয়ার পর তারপরে ভাবলাম একটু চাও খাই, দেখি কোনটাতে উপকার পাই। তো চা খাবো, তো খালি চাটা খেতেও ভালো লাগছে না, ডিম খেলাম যেহেতু একটা সিদ্ধ ডিম, তো সেই জন্য আর কি আমি একটু মুড়ি চায়ের মধ্যে দিয়ে দিয়ে খাচ্ছিলাম, খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো। তো এর ফাঁকে না সারিয়ান লিচু দিয়ে, বাড়িওয়ালা ভাই না সারিয়ানের মাধ্যমে লিচু দিয়ে পাঠিয়েছে। তো বাড়িওয়ালা ভাই তো আমাদের পাশের রুমেই থাকে, তো লিচু দিয়েছে। আর আমরা তো এবার লিচু, ইলমার বাবা নাই, লিচু কেনা হয় নাই এখনও। তো বাড়িওয়ালা ভাইরাই ওনাদের গাছের লিচুগুলো দিচ্ছে, এগুলো আর কি বাড়িওয়ালা ভাইদের গ্রাম থেকে নিয়ে আসছে। বাড়িওয়ালা ভাইদের গ্রামে অনেক লিচুর বাগান, তো সেগুলো তো ভাড়া দিয়েছে, গ্রামের লোক আর কি দেখাশোনা করার আলাদা লোক আছে, তো তারাই আর কি গ্রাম থেকে লিচু ভাইয়াদের বাড়িতে দিয়ে গেছে। তো ভাইয়া সেখান থেকে আমার 2 মেয়েকে খেতে দিল। এর আগেও 3 দিন দিয়েছিল, আজকেও দিল, আজকে সহ 4 দিন লিচু দিল। ওনারা গাছের লিচু দিয়েছে, এখন ওনাদের গ্রামের বাড়ি থেকে লিচু আসছে, সেগুলোও দিল।
তো সেটাই আমার ভালো লাগাগুলো তো আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করবো না তা তো হয় না, তো সেটাই আর কি শেয়ার করে দিলাম। তো লিচুটা রেখে দিলাম, ইমানি ইলমা এসে খাবে। তো তারপরে কিন্তু আমি মেডিসিন নিয়ে কিন্তু নাপা খেয়ে কিন্তু আমি শুয়েছিলাম। ইমানি 10টা 10:30টার দিকে আসছে, তো বললাম যে ডিম সিদ্ধ খাও, বিস্কিট কেক আছে খাও, তারপরে পানি খাও, খেয়ে ফ্রেশ হও, আমি শরীর ভালো লাগলে উঠে তোমাকে কিছু বানাই দেবো না। তো ইমানি বলতেছিল আম্মু কিছু বানার লাগবে না। তো তাই কি হয়, বলছে আম্মু 11:30 বা বেজে গেছে, এখন আর কি করবা, ভাত রান্না করলেও করো, একেবারে ভাতেই খাবো। তেমন না, তো ভালো লাগতেছে না, মাথা ব্যথাটা, মানে মেডিসিনটা নিয়েছি তো সকালে নাপা, তো শরীরটা ঘেমে 1/2 ঘন্টা পর দেখতেছি শরীরটা আমার ঘেমে গা পা ঘামা শুরু করে দিছে। তারপরে উঠে পড়লাম, উঠে রান্নাঘরে চলে আসলাম। মেয়ে আমার কোচিং থেকে আসছে, কিছু তৈরি করে দিব না, একটা ডিম সিদ্ধ খেয়েছে, তো সেই জন্য আর কি ভাত বসিয়ে দিব। তো ভাবলাম যে একটু চাপলি বানাই দেই আটা দিয়ে, সকালে যে রুটি খাই সেই আটাটা দিয়ে। তো এখানে আটা পরিমাণ মতো দিলাম, একটা চাপলি বানাবো তো পরিমাণ মতো আটা দিলাম, স্বাদ মতো চিনি দিয়েছি, লবণ দিয়েছি একটুখানি, তারপরে কাঁচামরিচ একটা কেটে দিলাম, পেঁয়াজ কেটে দিলাম, দিয়ে পানি দিয়ে সুন্দর করে আর কি মেখে নিলাম। একটু মেখে তারপরে কড়াইয়ের মধ্যে আর কি তেল দিয়ে, তেলটা গরম করে 1 চিমটি জিরা দিলাম, দিয়ে যে দেখেন আটাটা যে আর কি লবণ দিছি, চিনি দিছি, মরিচ দিছি, পেঁয়াজ দিছি, দিয়ে যে বেটারটা তৈরি করলাম, বেটারটা কিন্তু আমি ভারী করেছি, করে যে তারপরে চাপলিটা দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আর কি আমি এই যে হাতটা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এটা আর কি ছড়াই দিচ্ছিলাম। আর আমারটা ভালো হয় না, এটা কিন্তু মা সুন্দর বানায়। ইমানি ইলমা বাড়িতে গেলে আমার মায়ের হাতের এই জিনিসগুলো খাবেই, মা সুন্দর করে বানায়। আমারটা কতখানি কেমন হয়েছে তা জানি না, ইমানিকে তো বানিয়ে দিয়েছি, মোটামুটি ছিল আর কি। আমি তো খাওয়ার পর জিনিসটা তারপরে ভয়েস দিচ্ছি, ভালো ছিল। কিন্তু মায়ের হাতের মতো কোনো দিনও চাইলেও আমরা সন্তানরা মায়ের মতো হুবহু কোনো কিছুই বানাতে পারবো না। মায়ের হাতের যে কোনো জিনিস তো অমৃত, সেই স্বাদ মৃত্যুর একদিন আগ পর্যন্ত ভোলার মতো না। তো সেটা বানিয়ে ইমানিকে বললাম আম্মু খাও, খেয়ে দিয়ে তারপরে একটু অনলাইনে কোচিং করবা কিনা, করে তারপরে গোসল করো, আমি রান্না করব। 12:30টা বেজে গেছে। তো চাপলিটা ভেজে দিলাম, দিয়ে যে বেসিনের মধ্যে যে চা খেয়েছিলাম প্লেট বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে তারপরে আর কি রান্না বসাবো। তো আপুরা কি বলবো বলেন, অনেক ইদানিং না শরীরের মানুষের না এক এক সময় না শরীরের গ্রোথ এক এক সময় এক এক রকমের, সব সময় কিন্তু মানুষের গ্রোথ এক যায় না শরীরের। শরীর তো তাই না, এটা তার অন্য কিছু না, রোবট না মানুষের শরীর। তো শরীরটা ইদানিং কেন জানি ভালোই যায় না, বুঝি না কোনো কিছু, কোনো কিছুইতেই কোনো কিছু জানি কেমন লাগে, ভালো লাগে না। তো কালকে মায়ের বাড়ি থেকে চাল দিয়ে গেছে ভাই, তো সেই চালটা এখনও বস্তা থেকে ঢালা হয় নাই। তো অল্প কয়টা আর কি চাউলের কৌটাতে চাল ছিল, তো ভাবলাম যে সেটাই আগে খেয়ে শেষ করবো। আর দেখেন ছোটো ছোটো 1-2 করে পিঁপড়ার মতো কিরি পোকাগুলো ধরছে, তো সেটাই আর কি 1/2 কেজির মতো ছিল, সেটাই আর কি রান্না করব। আর ড্রামটা ঝেড়ে পরিষ্কার করে একটু রোদে শুকায় তারপরে ওই যে মাঝে চাল দিয়ে গেছে সেই বস্তাটা ঢালবো। তো এখন আমি মানে 500 গ্রাম পরিমাণ চাল ছিল, সেটা মেপে ধুয়ে তারপরে বসাই দিলাম রাইস কুকারে, দিয়ে তারপরে আর কি ওই যে চাপড়িটা এর ফাঁকে চুলার মধ্যে হয়ে গেছে, লো হিটে দিয়েছিলাম তো হয়ে গেছে, তার তলায় মানে পোড়াই লেগে গেছে, মশমশা হয়েছে অবশ্য, পোড়া লাগে নাই, এটা খেতেও ভালো লাগে। তো সেটা বানিয়ে ইমানিকে ডাকতেছিলাম যে আসো আম্মু খাও, আমি ভাত বসিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে গোসল করে আসো, ভাত এর ফাঁকে আমি রান্নাটা করে নেই। আর কি করবা, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, মেয়েকে তাই বললাম। তো মেয়ে আবার না চুলের মধ্যে তেল দিচ্ছিল, বলছে আম্মু আমি আসতেছি, চুলে যেহেতু তেল দিচ্ছি গোসল করব। তো মেয়েকে দিলাম, আমি একটু খেয়ে নিলাম। আর দেখেন বন্ধুরা, রান্নাঘরে জানলা দিয়ে দেখাই, আজকে গতকালকে এত পরিমাণ রোদ ছিল, ঘর থেকে বের হওয়া যায় না। আর আজকে আবার সকাল থেকে মানে রোদও নাই বৃষ্টিও নেই, দেখেন আকাশটা এত পরিমাণ বাতাস বইতেছে জ্বালানা দিয়ে, মানে ইমানির পড়ার টেবিলে না বইগুলা উড়ে ঝুড়ে দুইবার আর কি বইগুলা টেবিল থেকে সব পড়ে মরে যাতা অবস্থা হয়েছে, একটা বইয়ের পাতা তো ছিঁড়েই গেছে, এত পরিমাণ জানলা দিয়ে বাতাস। রান্নাঘরের জানলাটা দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম, এত পরিমাণ বাতাস। এখন তো বাতাসের মানে গতিটা একটু কমে গেছে, সেটাই আপনাদের দেখাচ্ছি, এর চেয়েও বেশি বাতাস বইতেছে আজকে। মানে ঘরের যে ওয়ালম্যাটগুলো আছে না, ক্যালেন্ডারগুলো, সেগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, এত পরিমাণ বাতাস আজকে আমাদের দিনাজপুরে বইতেছে যে বলার মতো না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, বাতাস বইলে কিন্তু গরম কমতেছে না, যে বাতাসটা বইতেছে গরম কমবে তা কিন্তু না।
তো ফ্রিজ ভাত তো বসিয়ে দিলাম, ফ্রিজ খুলে আর কি ভাবলাম যে কী রান্না করবো। ওই যে মেয়ে বলছিল আম্মু শশা দিয়ে আজকে মসুরের ডাল রান্না করো, সবসময় শশা দিয়ে মাছ রান্না করো, নানি মা রান্না করে মসুরের ডাল দিয়ে শশা দিয়ে, তুমিও আজকে রান্না করো। তো তো আর কি মেয়ে বলেছে, আর কোনো কথা নাই, মেয়েরাই তো খাবে, আমার মেয়েরা যা খাবে তাই তো করে দিতে হবে, তাই না? তো শশা দিয়ে মসুরের ডাল রান্না করবো। তো ফ্রিজ থেকে মশলার বক্সটা বের করে রাখলাম, বরফ হয়ে আছে। তো তারপর মাছ আর কি রুই মাছটা বের করে ভিজায় রাখলাম, গতকালকে রুই মাছ নিয়ে আসছিলাম ফ্রিজ থেকে আর কি, বের করে পানিতে ভিজাই দিলাম। আর নর্মাল ফ্রিজ খুলে ড্রয়ারের মধ্যে শশা কালকে নিয়ে আসছিলাম, শশাটাও বের করে নিচ্ছি। শশা দিয়ে মেয়ে যেহেতু বলছে মসুরের ডাল খাবে, আমার মেয়ে না, দুই মেয়ে মানে শশা দিয়ে মাছ রান্না করলে ততটা পছন্দ করে না, তারপরে পেঁপে দিয়ে না কোনো কিছু রান্না করলে পছন্দ করে না, পেঁপে দিয়ে সবজি রান্না করলে পছন্দ করে না। কিন্তু পেঁপে দিয়ে যদি মসুরের ডাল রান্না করেন বা শশা দিয়ে মসুরের ডাল রান্না করেন তাহলে খুবই খুশি হয়। তো মেয়ে বলছে সেটাই আর কি করবো, শশা দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। আর শশা দিয়ে মসুরের ডাল তো এটা কমন আর কি, ডাল শশা সব মিলে একসাথে তেল হলুদ মানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর তেলানি দিলে হয়ে যায়। তো এর ফাঁকে না কি হয়েছে জানেন, এর ফাঁকে না মানে বাতাস বইতে বসছে না, বৃষ্টি শুরু আসছে, এখন বাজে 1:30 বাজে, বৃষ্টি আসছে। আর ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, কারেন্ট চলে গেছে, কি আর করার, ভাতটা নষ্ট হয়ে যাবে, প্রায় সিদ্ধ হয়ে আসছে, পানিটা গরম হয়ে আসছে। সেটা এনে গ্যাসের চুলায় রাইস কুকারের পাতিলটা সহ বসিয়ে দিলাম। আর দেখেন কি পরিমাণ বাতাস বইতেছে, তার সাথে না আবার না ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টিটা পড়তেছে মানে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব কোনো দিকে মানে বৃষ্টিটা না, মানে খারাপ বৃষ্টি হচ্ছে বাতাসের সাথে আর কি, চারিপাশে বৃষ্টিটা হচ্ছে আর ছড়াচ্ছে, মানে বৃষ্টিটা যে কোনো এক সাইডে হবে না সেটা না, আর বাতাস বইতেছে তার সাথে সাথে। আর রান্নাঘরে জানলায় কাজ করতেছি, তো তো সেটাই আর কি বাইরের দিকে তাকাচ্ছি, ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম সেটাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাছ রান্না করব। ওই যে রুই মাছটা বরফ ছাড়িয়ে লবণ দিয়ে ধুয়ে তারপরে কিন্তু লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে নিলাম, নিয়ে এখন কিন্তু রুই মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমার মেয়েরা রুই মাছ না ভাজলে খাবেই না, ভেজে নিলাম, নিয়ে এখন একটু টমেটো দিয়ে রান্না করবো। তো ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল, সেটা কিন্তু আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে বরফ থাকা অবস্থায়, নিয়ে পেঁয়াজের সাথে টমেটোটা আমি একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় সেটা দিয়ে পানি দিয়েছি, মশলাটা কষিয়ে পানিটা বলক তুলে আসছে, তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এর ফাঁকে ফ্রিজ থেকে ফ্রোজেন করা যে ধনিয়া পাতা ছিল সেটা বের করে মাছের উপরে দিলাম, দিয়ে যে ঝোলটা এরকমই রাখবো, মাখা মাখা টাইপের একটু। তো নামিয়ে নিলাম, এখন চুলাটা বন্ধ করে দিলাম। এখন একটু মসুরের ডাল ধুয়ে, ওই যে বললাম শশা দিয়ে আমার মেয়ে মসুরের ডাল দিয়ে খাবে। তো ম্যাজিক চুলাতে কারেন্ট ছিল না, গ্যাসের চুলায় ভাত রান্না করলাম, তো গ্যাসের চুলায় ভাবলাম আর ডাল রান্না করবো না, ম্যাজিক চুলাটা ব্যবহার করে ফেলাই। তো ম্যাজিক চুলার মধ্যে আর কি মসুরের ডালে শশা লবণ হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম, নিয়ে তারপরে কিন্তু শশাটা আমি তেলানি করেছি, মানে রসুন পেঁয়াজ শুকনা মরিচ আর 1 চিমটি জিরা দিয়ে তেলানি করে নিয়েছি, ডাল যে তেলানি দেয় সেই তেলানিটা দিয়ে তারপরে এই যে দেখতে পারতেছেন খাবার খাচ্ছি দুপুরে বিসমিল্লা করে। এখন বাজে প্রায় 2:30-3টা বেজে গেছে, খাচ্ছি। আর সেটাই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছে। তো আপুরা ভাইয়ারা আপনাদের উদ্দেশ্যে বলে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার পরিবারকে নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।